ইসলামপুর শহরের রাজ্য সড়কে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চা। তাদের অভিযোগ, রাজ্য সড়কের ডিভাইডারগুলি অবৈজ্ঞানিকভাবে নির্মাণ করা হয়েছে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে শনিবার ইসলামপুর ট্রাফিক গার্ডের দপ্তরে গিয়ে ট্রাফিক আধিকারিকের সঙ্গে দেখা করেন যুব মোর্চার নেতৃত্বরা। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। বিজেপি নেতৃত্বরা ইসলামপুর পৌরসভার ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা যেমন রাস্তা, নিকাশি ব্যবস্থা ও স্ট্রিট লাইটের সমস্যা সমাধানে পৌরসভা ব্যর্থ হয়েছে। যুব মোর্চার দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে ভবিষ্যতে রাজ্য সড়কে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে। প্রসঙ্গত, শুক্রবার রাতেও ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি লরি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। বিজেপি অভিযোগ করেছে যে এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ট্রাফিক বিভাগের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের দাবি জানিয়েছে। আমরা এসেছি মেনলি ওই ট্রাফিক ওদের সাথে দেখা করতে। আপনারা সকলেই জানেন, বিগত অনেকদিন থেকেই আমাদের ইসলামপুরে যে মেন রোড, তার মধ্যে যে ডিভাইডার যেটা দেওয়া হয়েছে, সেটা আমরা এর আগে বলেছিলাম অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ডিভাইডারগুলো রাখা হয়েছে এবং বারংবার সেখানে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনা মারাত্মক আকারই হচ্ছে। গতকালকেও সেই ঘটনা ঘটেছে এবং দুদিন আগেও সেম একই প্রবলেম। তো সেই বিষয় নিয়ে ওনার সাথে ট্রাফিক ওসির সাথে কথা হলো এবং বিস্তারিত আলোচনা হলো এই বিষয় নিয়ে, যে এইভাবে যদি পরিকল্পনাহীনভাবে যদি ডিভাইডারগুলো থেকে যায় তাহলে এরপরে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা নিয়েই সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আলোচনা। কি মনে করছেন কেন বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে? শুনুন, মেনলি হচ্ছে যেহেতু আমাদের যে পৌরসভার যে রোড, এটা পৌরসভার যে রোডটাকে ডিভাইডার থেকে শুরু করে যা করা হয়েছিল এবং এখনও তৃণমূলের পৌরসভা এবং কানাইলাল তার চেয়ারম্যান আছে এবং সেই যে রাস্তা যে বা এই পৌরসভার মধ্যে যে রাস্তাটা, যেটা পরিকল্পনা ছাড়া, যেটা বলবো অবৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদের ইসলামপুরের যারা নেতৃত্ব বলতে ওই চেয়ারম্যান যিনি আছেন তৃণমূলের নেতা, ওনারা তো ওই দলের সমস্যা ছাড়া তো ওনাদের কোনো সমস্যা ছিল না। মানুষের সমস্যা নিয়ে ওনারা তো কখনো কাজ করেনি। আজকে ডিভাইডারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিগত কয়েক বছর ধরে ওখানে হচ্ছে, ওনাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে ইসলামপুরে যেখানে দেখতে পাচ্ছেন বর্ষা চলছে, যেখানে সেখানে নোংরা জমে আছে, জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, ড্রেনের উপরে বিশাল বিশাল দোকান হচ্ছে। এমন দোকান আছে যেখানে উনি অবজেকশন করছেন, আবার তার কদিন পরে আবার সেখানে আবার ওপেনিংয়ের জন্য ফিতা কাটতে চলে যাচ্ছেন। তো সুতরাং আমাদের ইসলামপুরে যে যিনি চেয়ারম্যান বা তথা ইসলামপুরে যিনি বিধায়ক আছেন, তারই দায়িত্ব ছিল বিষয়গুলো বিগত 25-30 বছর থেকে তাকে সমাধান করা উচিত ছিল। কিন্তু ওনার শুধু রাজনীতি ছাড়া উনি কিছু বোঝে না। উনি একটাই জিনিস সাকসেস হয়েছে, উনি ব্যক্তিগত রাজনীতিতে উনি সাকসেস, অথচ টোটাল ইসলামপুরের যদি কোনো উন্নয়ন বলতে কিছুই হয়নি বিগত 30 বছরে ওনার নেতৃত্বে। আপনি বলছেন ওয়াইএম এর পক্ষ থেকে আজকে কি দাবি রাখলেন আপনারা? আমরা ট্রাফিক ওসির সাথে বিষয়টা নিয়ে আলোচনা হলো, বিস্তারিত আলোচনা হলো এবং আমরা ওনাকে বললাম যে যত দ্রুত সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিভাইডারগুলো ব্যবস্থা করা হোক এবং তার মধ্যে সাফিসিয়েন্ট লাইট, যেটা বলা হলো লাইটের ব্যবস্থাটা সাফিসিয়েন্ট নেই, যেটা ওনারা বললেন। এবং এই লাইটের ব্যবস্থাটাই কিন্তু পৌরসভা থেকে করার কথা এবং এটা কিন্তু সমস্যা একদিনের নয়, দীর্ঘদিনের সমস্যা। আপনি দেখবেন মোটামুটি 9টার পরে যখন এই রোডের পাশ দিয়ে যখন দোকানগুলো বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে অন্ধকার একটা পরিবেশ। সে একটা ইসলামপুরের মধ্যে এত বড় একটা শহরের মধ্যে সেই মেন রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া অনেকটাই যাওয়া আসা, যদিও বাইপাস হয়েছে, তারপরে কিন্তু মেন টাউনে যারা ঢোকে তারা কিন্তু ওই 9টার পরে কিন্তু লাইটের একটা অভাব দেখা যায়। আর আমরা দেখেছি ওই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু 9টার পরে, 9টা-10টার দিকে এই ঘটনাগুলো ঘটে থাকে। এবং এই লাইটের যে সমস্যাটা, এই সমস্যাটা টোটালটা পৌরসভা দেখার কথা ছিল। ওই যে বললাম, পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন উনি এক জায়গাতে সফল, ওনার ব্যক্তিগত রাজনীতিতে উনি সফল হয়েছেন। বিগত ইসলামপুরকে ডুবিয়ে উনি